দুই হাতের মধ্যে পাথর নিয়েছে নবীকে আক্রমণ করার জন্য। কথার দ্বারা জবানের দ্বারা বেয়াদবি করছে, শুধু জবানের দ্বারাই বেয়াদবি করে নাই বন্ধুরা আমার, দুই হাতের মধ্যে পাথর নিয়েছে নবীকে আক্রমণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাথে কথা কাজে বেয়াদবি করবে, আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, আবু লাহাবের দুইটি হাত ধ্বংসক, যেই দুইটি হাত দিয়া আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এই দুইটি হাত ধ্বংসক। আল্লাহ এতটুকুই বলে শেষ করেন, আল্লাহ বলে ওয়াতাব্বা, মানে ধ্বংস হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে নিকটতম আত্মীয় যারা আছে এদেরকে একত্রিত করে নবীজি দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত, যে আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল এবং বান্দা। আপনি এই দাওয়াতটা আপনার নিকটতম আত্মীয় যারা আছে এদেরকে দাওয়াত দেন। নিকটতম আত্মীয়দের মধ্যে আবু লাহাব ছিল। আবু লাহাব যখন দেখলো যে নবীজি তাওহীদ একত্ববাদের দাওয়াত দেয়, আবু লাহাবের জন্য উচিত ছিল, বুদ্ধিমানের কাজ ছিল নবীর দাওয়াতটা গ্রহণ করা, কিন্তু নবীর দাওয়াত গ্রহণ না করে উল্টা নবীকে কষ্ট দেওয়া শুরু করছে। নবীকে কষ্ট দেওয়া শুরু করছে, নবীর সাথে বেয়াদবি। আমি আপনাদের সামনে একটা কথা খোলাসাভাবে বলতে চাই, দুনিয়াতে কেউ যদি নবীর সাথে কথা এবং কাজে বেয়াদবি করে, এদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি, কিন্তু আমার হাবিবকে কেউ যদি কষ্ট দেয় আমি আল্লাহ বরদাস্ত করি না। আবু লাহাব নবীর চাচা, আবু লাহাব উচিত ছিল নবীর দাওয়াতটা গ্রহণ করা, কিন্তু প্রথমেই নবীকে কষ্ট দিয়ে এক পর্যায়ে বলল, মুহাম্মদ আর কোনো কথা বাইছো না, এই লাত মানাত উজ্জাতের পূজা করি আমি, আর তুমি আজকে আমাকে একত্ববাদের দাওয়াত দাও, আল্লাহ দাওয়াত দাও, খায়ার কাম নাই। তাব্বান লাক মুহাম্মদ, তাব্বান লাক মুহাম্মদ, তুমি ধ্বংস হও, আলিহাযা জামাতানা, এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে ডাইকা এই পাহাড়ের পাদদেশে আনছো? মুহাম্মদ তুমি ধ্বংস হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইলেন, মুহাম্মদ ধ্বংস হোক। আপনারা কি বলেন, আবু লাহাবের বদদুয়ায় আমাদের নবী কি ধ্বংস হয়ে যাবে? এত আসতে বলেন কেন, ধ্বংস হয়ে যাবে? আবু লাহাবের বদদুয়ায় নবী ধ্বংস হবে না। মুহূর্তে আল্লাহ বলেন, মুহাম্মদ আপনি জবাব দিবেন না, জবাবটা দিব আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নো জিবরাইল শোনো, আমার হাবিবকে আবু লাহাব কষ্ট দিয়েছে, বেইজ্জতি করেছে, আমার ওয়াদা যা কিছু সব কিছু আমি আল্লাহ করব। অতএব মুহাম্মদ ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে আবু লাহাবের ধ্বংসের সূরা নাজিল করে দিয়ে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা নিয়ে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, তাব্বুন শব্দের অর্থ হলো ধ্বংস, ইয়াদা মানি দুই হাত, ইয়াদুন শব্দের অর্থ হইল হাত, মানে এক হাত। আল্লাহ বলেন ইয়াদা লম্বা করে বলছেন, তাহলে হবে বহু বচন। এবার আপনারা বলুন, আবু লাহাবের হাত কয়টা? একটা না দুইটা? আপনাদের হাত কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু জেহেল, আবু লাহাব, তুমি আমার নবীর সাথে বেয়াদবি করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে এটা আমি বরদাস্ত করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করলো। আল্লাহ বলেন আবু লাহাবের দুইটি হাত ধ্বংস। শুধু এই কথাই বলে নাই, বেয়াদব আবু লাহাবে দুই হাতের মধ্যে পাথর নিয়েছে নবীকে আক্রমণ করার জন্য। কথার দ্বারা জবানের দ্বারা বেয়াদবি করছে, শুধু জবানের দ্বারাই বেয়াদবি করে নাই। বন্ধুরা আমার, দুই হাতের মধ্যে পাথর নিয়েছে নবীকে আক্রমণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর সাথে কথা কাজে বেয়াদবি করবে, আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন আবু লাহাবের দুইটি হাত ধ্বংস। যেই দুইটি হাত দিয়া আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এই দুইটি হাত ধ্বংস। আল্লাহ এতটুকুই বলে শেষ করেন। আল্লাহ বলে ওয়াতাব্বা, মানে ধ্বংস হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন ধ্বংস হক, তাহলে কি 2 ঘন্টা লাগবে? এত আসতে বলেন কেন 2 ঘন্টা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন ক্ষমতা! ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু করতে চাইলে মুহূর্তের মধ্যে হয়ে যায়, কুন বললে ফায়াকুন হয়ে যায়। আবু লাহাব অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার বহু ধন সম্পদ আছে, আমার ছেলে সংখ্যা অনেক আছে, আমার অনেক প্রতি অনেক কিছু আছে, এইগুলা দিয়ে আমি বেঁচে যাব। আল্লাহ বলেন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব তুমি শোনো রে, মা আগনা আনহু মালুহু, তুমি দুনিয়াতে যা কামাই করেছো এইগুলা তোমার কোনো কাজে আসবে না, তোমার ছেলেগুলাও কোনো কাজে আসবে না, তোমার ধন সম্পদ তোমার কাজে আসবে না, তোমার ক্ষমতাগুলা কোনো কাজে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আবু লাহাব, আল্লাহ পাক বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি যা কামাই করেছো এইগুলা কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, 1 নাম্বার আবু লাহাব ধ্বংস। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। নবী আপনাকে ওরা গালি দিবে, ওরা আপনাকে বেইজ্জতি করবে, কোনো উত্তর দিবেন না। শুধু তাই না বন্ধুরা আমার, মক্কার আবু জেহেলের নেতৃত্বে আবু লাহাব, আবু জেহেলের নেতৃত্বে উতবা সাইবার নেতৃত্বে একদল কাফেররা এসে নবীকে পাগল বলে আখ্যায়িত করলো। এবার আপনারা বলুন আমাদের নবী কি পাগল? এত আসতে বলেন কেন পাগল? ওরা আমাদের নবীকে পাগল বলে আখ্যায়িত করলো, মুহাম্মদ পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দান করার জন্য সূরা নূন ওয়াল কালাম নাযিল করে। আল্লাহ বলেন নূন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আবু জেহেলের নেতৃত্বে নবীকে আবু জেহেল এবং উতবা সাইবার নেতৃত্বে বন্ধুরা আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করলো। আর পাগল বলল। আল্লাহ পাক 1 নাম্বার নুনের কসম খাইলেন, 2 নাম্বার কলমের কসম খাইলেন। 2টা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো আল্লাহ নবী, আমার আপন কৃপায়, আমার অনুগ্রহে আপনি পাগল নন, আপনি পাগল না। আপনাকে যারা পাগল বলে আখ্যায়িত করে এরা হইল ডবল পাগল। আরো আসতে গুনজি, আরে কথা কোন ঠিক না? আমাদের নবী কি পাগল ছিলেন? আবু জেহেল কয় নম্বরের পাগল? কথা কোন কয় নম্বর? 1 নম্বরের পাগল। উতবা সাইবা কয় নম্বরের পাগল? 1 নাম্বার পাগল। আমার নবী পাগল না। এক পর্যায়ে বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ দীর্ঘ 15 দিন পর্যন্ত ওহী আসে না। ওই দিক দিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে নবীকে তহমত দিয়া গোটা মক্কার মহিলার কাছে গিয়া বলে, পুরুষদের কাছে গিয়া বলে, দেখো মুহাম্মদের কাছে যে জিবরাইল আসতো আল্লাহর পক্ষ থেকে, এই মুহাম্মদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, জিবরাইল অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য ওহী নিয়ে আসে না, ওহী নিয়ে আসে না, মুহাম্মদকে আল্লাহ ত্যাগ করে দিয়ে দিছে। এই বেঈমান কাফিরের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দোহার প্রথম দুইটি আয়াত নাজিল করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বলতেছে মুহাম্মদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য মুহাম্মদকে ত্যাগ করে ফেলাইছে। দেখো না মুহাম্মদের কাছে আর এখন ওহী নিয়ে আসে না। আল্লাহ কয়, আল্লাহ পাক এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরাতুদ দোহার প্রথম দুইটি আয়াত আল্লাহ নাজিল করলেন। শুধু নাজিল করে নাই, আল্লাহ কসম খেয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। কি খেয়েছেন? কথা বলো না, কি খেয়েছেন? কসম। আমরাও তো কসম খাই কি খাই না? আমরা কসম খাই। আমরা কারোর সামনে যদি কসম খাই, যার সামনে কসম খায় সে আমার কথাটারে অত্যন্ত মূল্যায়ন দেয়। কেন? সে আমি কসম খায় বলার কারণে সে আমার কথাটারে মূল্যায়ন দেয়। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জীবের কসম খায়। গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়া আল্লাহও কসম খায়। গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে গিয়ে আল্লাহ কোন সময় সূর্যের কসম, কোন সময় চন্দ্রের কসম, কোন সময় নবীজির চুল মুবারকের কসম, কোন সময় নবীর চেহারা মুবারকের কসম। এই সূরার মধ্যে আল্লাহ এক নম্বর ওয়াদ-দুহা, দোহার কসম খাইলেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রে নিজম রাত্রি কসম খাইলেন। কোন আল্লাহু আকবার। এক নম্বরে দোহার কসম খাইলেন। দোহা কি? দ্বীপ প্রহর, সূর্য যখন মাথার উপরে থাকে তখন আরেকটা তাফসীর হলো সকালবেলা যখন সূর্য উঠে তখন এই সূর্যের আলোটা থাকে একটু বেশি। কথা বলুন ঠিক কিনা? এক নাম্বার টু ওয়াল-লাইলি ইযা সাজা, রাত নিজম রাত্রি কসম। রাত্রি যখন গভীর হয়, অন্ধকারাচ্ছন্ন গোটা পৃথিবীটা যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার সময়টাকে বলা হয় ওয়াল-লাইলি ইযা সাজা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা তাফসীর হলো ওয়াদ-দুহা মানে নবীজির চেহারা মুবারকের কসম। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল সৃষ্টি করেন, সমস্ত নবী থেকে আমাদের নবী ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদ-দুহা মানে চেহারা মুবারকের কসম, নবীর চেহারা মুবারকের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা মানে রাত্রি কসম, তার মানে নবীজির চুল মুবারকের কসম। চেহারা হইল সুন্দর, চুল হইল কালো। চেহারাকে দিনের সাথে আল্লাহ তাআলা মুসাব্বা দিয়েছেন। রাত্রিকে রাত্রির সাথে আল্লাহ, চুলকে আল্লাহ মিলাই দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহ, ও মালিক, আমি কেন আপনার প্রতি অসন্তুষ্ট থাকবো? কেন আপনার প্রতি আমি রাগ করব? আপনাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আপনাকে আমি আল্লাহ নবুয়ত দিলাম, আমি আল্লাহ আপনাকে রেসালত দান করলাম, আমি আল্লাহ আপনাকে আল্লাহু আকবার এই তিলে তিলে বড় করলাম। জোরে বলুন ঠিক কিনা? 24 জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আপনার চরিত্রের মধ্যে একটা কলঙ্কের দাগ মক্কার কেউ দিতে পারে নাই, যার কারণে মক্কা সব আপনাকে বলল আল আমিন। আপনাকে এত মায়া মহব্বত আমি আল্লাহ করি, আমি কি আপনাকে ত্যাগ করব? আমি আপনার প্রতি অসন্তুষ্ট হব? এটা কশিংকালে হতে পারে না। এই জিনিসটা বুঝাইতে গিয়ে আল্লাহ এক নম্বরে দোহার কসম খাইলেন। নাম্বার 2 2 নম্বরে ওয়াল-লাইলি ইযা সাজা নিজুম রাত্রি কসম খাইলেন। বন্ধু আমার, এক নম্বর নবীর চেহারা আনোয়ারের কসম। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কেমন সুন্দর ছিলেন বলবো? কথা বলেন না, বলবো? আল্লাহু আকবার। জিয়াউল হক ফারুকী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আয় আল্লাহ, সারে দুনিয়া গোটা দুনিয়ার এই যে দুনিয়ার সূর্য, আয় আল্লাহ, গোটা দুনিয়ার সূর্য তাকায় থাকে, গোটা দুনিয়াটা তাকায় থাকে সূর্যের চেহারার দিকে, আর সূর্য চেয়ে থাকে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা আনোয়ারের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আমি আমেনা যদি অন্ধকার রজনীতে হাঁটতাম, আমি আমেনার কোনো লাইট ব্যবহার করতে হতো না। বিনা লাইটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে, নূরের আলোতে আমি গোটা অন্ধকার রজনীতে হাঁটতে পারতাম না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই শুনেন শুনেন শুনেন, আপনাদের জালালি সাহেব এই এলাকার জন্ম, আর গোটা বাংলাদেশের যার জন্য পাগল, আপনাদের সামনে উপস্থিত। আপনারা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? খুশি যে আওয়াজটা কেমনে বুঝতাম? একটু সামনের দিকে চলে আসলে, পরিবেশটা সুন্দর করে বসলে বুঝবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কি আর 5 মিনিট পেলাম? আচ্ছা, বলবো। হযরত আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, অন্ধকার রজনীতে হাঁটলে আমি আমেনার কোনো লাইট ব্যবহার করতে হতো না, বিনা লাইটে আমি চলতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার 2 2 নাম্বার, নবীজি রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন। কোন মাসে? কথা কয় না, কোন মাসে? এখন বর্তমান চলে কোন মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আছে কোন সময়? সুবহে সাদেকে। কোন সময়? সুবহে সাদেকে। আসছেন কোন সময় এটা নিয়ে মতানক্য আছে, কিন্তু যাওয়ার তারিখের ব্যাপারে কোনো মতানক্য নাই। আসার তারিখটা নিয়ে মতানক্য আছে। যাই হোক, আমরা মাইনা নিলাম নবীজি আসছেন রবিউল আউয়াল মাসে, সুবহে সাদেক। এখন সুবহে সাদেক কাকে বলা হয় এটাও তো আমাদের বোঝা দরকার। সুবহে সাদেক বলা হয় রাত্রির শেষ, দিনের শুরু। রাত্রির শেষ, দিনের শুরু, এই সময়টাকে বলা হয় সুবহে সাদেক। এখন প্রশ্ন হলো, এই নবী দিনের 12টার সময় আইল না কেন? দিনের 12টার সময় আসলে তো নবীজির এই যে জন্মের পরে যে কতগুলা কাজ আছে, এই কাজগুলো করতে কোনো সমস্যা হইতো না। আসলে আমাদের জন্ম আর আমাদের নবীর জন্ম আকাশ পাতাল ব্যবধান। আমরা আমাদের মার গর্ভে যাওয়ার পরে আল্লাহ দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে নাবির রোগ কাইটা দেয়, কিন্তু আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে, নাবির রোগ কাটতে হয় না, বিনা কাটা অবস্থায় জন্মগ্রহণ করছে। তাহলে আমাদের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আলোচনা অনেক, তার সংক্ষেপে আমি বলছি। নাম্বার 2 2 নম্বরে, আল্লাহ সুবহে সাদেকে কেন আসলেন? আর এই সুবহে সাদেকে কেন আসলেন? আল্লাহ দিনের 12 ঘন্টা, রাত্রি 12 ঘন্টা দিন আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ যেই নবীর খাতিরে আমি দিন 12 ঘন্টা সৃষ্টি করছেন, আমার আবদার আপনার কাছে, আমার নবীর আগমন যেন দিনের 12 ঘন্টার ভিতরে হয়। রাত্রি গো আমি আর বই থেকে লাভ কিতা? রাত্রি গো আল্লাহ, আমি রাত্রিকে আপনি সৃষ্টি করছেন 12 ঘন্টা, আমি রাত্রিকে যেই নবীর খাতিরে আপনি সৃষ্টি করছেন, সেই নবীর জন্ম যেন আমি রাত্রির অংশতে হয়। আল্লাহকে কারে খুশি করতাম, কারে বেজার করতাম? এই জন্য না দিন না রাত, এটাকে বলা হয় সুবহে, কথা কয় না, সুবহে সাদেক। সুবহে সাদেকে দুনিয়াতে আসছে। আমরা দুনিয়াতে আসার পরে হা হু কত কিছু করি, হুয়া 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 করে কান্নাকাটি করি। নবী দুনিয়াতে আইসা কান্নাকাটি করছেন না। নবী প্রথমে যেই শব্দটা আল্লাহ পাকের প্রশংসা করছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বাবারে ডাকছে না, মারে ডাকছে না, ডাকছেন কাকে? জোরে বলেন না, কাকে? আল্লাহকে ডাকছেন। আয় আল্লাহ, দুনিয়াতে আসার পর নবীজি কয়েকদিন দুধ পান করছে। হালিমাতু সাদিয়া আয় আল্লাহ আইলেন নবী আমিনার ঘরে। আমিনার ঘরে আইসা, আয় আল্লাহ আমিনার ঘরে আইসা একবার বিশ্বনবীর চেহারা আনোয়ারের দিকে তাকায়, আর একবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায়। আয় আল্লাহ, এত সুন্দর জন্ম, কেমন মা, কেমন সুন্দর ছেলে জন্ম দিয়েছে। একবার তাকায় সূর্যের দিকে, আরেকবার তাকায় নবীর চেহারা আনোয়ারের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার হযরত আমেনা হালিমাতু সাদিয়াকে বলেন, নো হালিমাতু সাদিয়া, আমি জানি তুমি মক্কা নগরীতে আসো এবং বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে দুধ পান করাও। আজকে আমার বাসায় আসছো, একবার আসার পরে দেখি তুমি একবার আমার সন্তানের চেহারার দিকে তাকাও, আর একবার দেখি তুমি সূর্যের চেহারার দিকে তাকাও। নিচের দিকে তাকাইলে তোমার চোখ থেকে পানি পড়ে কান্দো, চোখ থেকে পানি পড়ে কান্দো। কান্দার কারণটা কি বুঝলাম না হালেম আমেনা, ও হালেম আমি এই কথাটা বুঝলাম না। হযরতে হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, ও আমেনা, তা 100% সত্য কথা। গোটা মক্কা নগরী
নগরীর বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে আমি দুধ পান করাই, কিছু টাকা পাইলে এই টাকা দিয়ে আমি আমার সংসারটা চালাই। আজকে তোমার বাসায় আসছি, আসার পরে একবার তোমার সন্তানের চেহারার দিকে তাকায়, আর একবার তোমার সন্তানের তোমার চেহারার দিকে তাকায়, কেমন মা কেমন সুন্দর ছেলে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। আমি সূর্যের চেহারার দিকে তাকায়, নিচের দিকে তাকাইলে আমার চোখ থেকে পানি পড়ে, আমার চোখ থেকে পানি পড়ে, আমি কান্দি। কান্দার কারণটা কি? এত সুন্দর বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে ডাক দিয়ে বলতে আছে, একবার তোমার সন্তানের চেহারা দিকে তাকাইলাম, আরেকবার আমি সূর্যের চেহারা দিকে তাকাইলাম। সূর্যের চেহারা এবং তোমার সন্তানের চেহারা দুইটা চেহারা সুন্দরকে আমি একটা পাল্লাই দিয়ে মাপ দিলাম। ও আমেনা, আমি খোদার কসম খেয়ে বলতে পারি, আল্লাহু আকবার, আপনার এই সন্তানের চেহারা সুন্দর সূর্য থেকে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। হযরত আমিনা বলেন, ও হালিমা, তুমি আমার সন্তানের সুন্দরের কি প্রশংসা করবে? আমি হইলাম শহরের মহিলা, গোটা মক্কা নগরী আমি ভ্রমণ করেছি, এত সুন্দর বাচ্চা কেউ জন্ম দিতে পারে না। আল্লাহু আকবার। আমেনা বলে, আমার সন্তানে পৃথিবীর সমস্ত তরুলতা থেকে সুন্দর। আমেনা বলে, তরুলতা থেকে সুন্দর। হালিমাতু সাদিয়া বলে, সূর্য থেকে বেশি সুন্দর। মহিলারা কিন্তু একবার তর্কে ফার্স্ট, কথা বলেন ঠিক এরা মহিলারা তর্কে ফার্স্ট। একজন বলে সূর্য থেকে সুন্দর, আরেকজন বলেন তরুলতা থেকে সুন্দর। মুহূর্তের মধ্যে আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে দুজনের কাছে নাজিল করে দিয়া, এবার জিবরাইল বলেন, আমেনা, তোমার সাথে আমার একটু কথা আছে। ও হালিমা, তোমার সাথে আমার একটু কথা আছে। এবার বলো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল গ্রামে। আমেনা, তোমার বাড়ি? আমার বাড়ি হইল শহরে। এবার তোমরা বলো, এই পৃথিবীর কতটুকু জায়গা ভ্রমণ করেছো? না, আমি শহরের মহিলা, শহর থেকে মধ্যে মধ্যে গ্রাম এলাকা যায়, পৃথিবীর আর কোথাও আমি ভ্রমণ করি নাই। ও হালিমা, তুমি বলো, পৃথিবীর কতটুকু জায়গা ভ্রমণ করেছো? হালিমাতু সাদিয়া বলেন, গ্রামের মহিলা, মধ্যে মধ্যে আমি শহরে আসি, আর কোথাও তো আমি ভ্রমণ করি নাই। মুহূর্তের মধ্যে জিবরাইল নিজের পরিচয় দিয়া বলে, ও আমেনা এবং হালিমা, তোমরা দুইজনেই শোনো, আমি কিন্তু মানুষ না, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে আমি জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। 2000 বছর পূর্বে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। গোটা পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই, এমন কোন জায়গা বাদ নাই যে জায়গায় আমি জিবরাইল ভ্রমণ করি নাই। গোটা পৃথিবীটা আমি ভ্রমণ করেছি। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর আমি জিবরাইল, আমি আমার স্বচক্ষে দেখেছি। ও আমেনা এবং হালিমা, তোমরা কেউ বলতে আছো মুহাম্মদ সূর্য থেকে বেশি সুন্দর, এবং কেউ বলতে আছো মুহাম্মদ তরুলতা থেকে সুন্দর। আল্লাহু আকবার। আমি জিবরাইল খোদার কসম খেয়ে বলতে পারি, পৃথিবী সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত দুনিয়াতে আসবে, সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর এক পাল্লা যদি রাখা হয়, আর আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা যদি আরেক জায়গায় রাখা হয়, আমি খোদার কসম খেয়ে বলতে পারি, আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা 1000 গুণে বাড়ি হয়ে যাবে। অতএব মক্কার কাফেররা নবীকে কষ্ট দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ বলেন, মুহাম্মদ, ওরা বলতেছে ওহী বন্ধ হয়ে গেছে, এই জন্য ওরা বলতেছে আমি আপনাকে ত্যাগ করছি। না না না, আমি আপনাকে ত্যাগ করব কেন? আমি আপনাকে ত্যাগ করব কেন? এত কিছু করে আমি আপনাকে সাজাইলাম, আখিরি জমানার আখিরি জমানার নবী বানাইলাম, সমস্ত নবীদের নবী বানাইলাম, আমি আপনাকে ত্যাগ করব কেন? আমি আপনার প্রতি অসন্তুষ্ট না, আমি আপনাকে ত্যাগও করি নাই। আমি আপনাকে কি দিয়েছি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দূরে গন্না সুবহানাল্লাহ। এইখানে হলো আমাদের মূল শিক্ষা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তবে এই শিক্ষা যে কি সেটা বলার টাইম নেই, বড় বাইরে বসায়া।